गुड इवनिंग बंधुरा आज के आबारो एक नतून भिडियो तुम्हादेरके संगे निये शुरू करछि। तो आशा करछि सबाई खूब भालो रयेछो और आमराओ बेश भालो रयेछि। और आज के होच्छे शुक्रवार और एखन बाजे ओई बिकेल 4:30 मतो। तो आजकेर भिडियोटा एखन थेके शुरू करलाम और आशा करब अन्यान्य दिनेर मतो आजकेर ब्लगटिओ तोमादेर भालो लागबे। तो बिकेल बेलाते आमी आमार गाछेर थेके कारि पाता तुले निये एलाम और कारि पातार गाछटा एतो भालो हयेछे ना, निजेर गाछेर जिनिस दिये जे कोनो रान्ना करतेई बेश भालो लागे। और बोलते पारो एटा आमार भीषण शख, किन्तु शख पूरণের जायगा एखाने नेই, तार जोन्नो এই ছোটখাটো জিনিসগুলো দিয়ে ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি। तो এখন ছেলে কিছু খাবো খাবো করে বায়না করছে আর ওর শরীরটা যেহেতু খারাপ ছিল তাই সেরকম একটা রিচ খাবার এখন দিচ্ছি না। তো তার জন্যই ভাবছি একটুখানি নুন সুজি বানিয়ে দিই, ও খেতে ভীষণ পছন্দ করে। আর রান্নাঘরটার থেকে এত সুন্দর গাছ আর এত ভ্যারাইটি রকমের পাখি না, মানে দারুণ দারুণ ডাক ভোরবেলাতেই হোক বা বিকেলবেলাতেই হোক শুনতে পাওয়া যায়। তাই দেখতে পেলাম কোকিলটানিকে, তাই তোমাদের সাথেও দেখা করালাম। তবে ডাক ছিল না, নয়তো ডাকটা শোনালে আরও ভালো লাগে। মানে আমি তো ওদের ডাক শুনতে শুনতেই বলতে পারো এক রকমের রান্না বান্না করি। তো এই যে বসিয়ে দিলাম, একটুখানি সুজিটাকে চেলে নিলাম, কারণ বর্ষাকাল তো, বর্ষাকালে নানান রকম পোকামাকড় সুজিতেই বলো বা কলায় চাল ডাল সব কিছুতেই হতে থাকে। তো তার জন্য সুজিটাকে একটুখানি চালুনি দিয়ে চেলে নিলাম। আর আমার কাছে না সেরকম চালুনি নেই, যেটা আটা চালা আর কি, ওটা একটা নিয়ে আসতে হবে ভাবছি। তো যেটা ছিল আর কি স্ট্রেনারগুলো, সেগুলো দিয়ে একটু চেলে নিলাম। আর এই যে দেখো এই চাদরটা না আমি নিয়েছি মোটামুটি আমার অনলাইনে এসেছে অনেক দিনই, তো রাখাই ছিল। আর আমি আবার বেশি দিন একটা নতুন জিনিস ভরে রাখতে পারি না, এটা বলতে পারো আমার একটা বিশাল দুর্বলতা। তাতে শাড়ি হোক বা চুড়িদারই হোক বা নাইটি, তবে নাইটি আর চাদর এই দুটোর ক্ষেত্রে বেশি। হয়তো কখনো কখনো চুড়িদার বা শাড়ি এগুলো কিন্তু থেকে যায় নতুন, কিন্তু চাদর আর নাইটি এই দুটো যতক্ষণ না আমি ইউজ করব আমার মন যেন উসখুস করতে থাকে। তো এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, ওই 400 কত টাকা যেন দাম নিয়েছিল। মন্দ না, তবে খুব একটা যে ভালো লাগছে আমার লাগছে না। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাও মনে হবে যে না, যা হোক তোমাদের তো ভালো লেগেছে। আর একটু আগেই ও আর কি অফিস থেকে এসেছে, তো ভাবলাম যে চলো দুজনে মিলে একটুখানি চা খাই। তবে ও তো এখন দুধ চা খাচ্ছে না, তার জন্য একটুখানি লেবু চাই বানালাম। আর কত রকম বানাবো, আমার জন্য দুধ চা আবার ওর জন্য লেবু চা, তো তার জন্য লেবু চা বানালাম। লেবু চাটা খেতে বেশ ভালোই লাগে, খারাপ একটা লাগে না। তবে আমার কি বলো তো, দুধ চাটা একটুখানি এনার্জি দেয় এই আর কি। তো সকালবেলা করে খেয়েছি, তার জন্য বিকেলে আর খেলাম না। আর এই যে বাসনগুলো এখন একটুখানি গুছিয়ে জায়গা মতো রেখে দিই, তবে এগুলোর জন্য মনে হচ্ছে আলাদা কিছু ব্যবস্থা করতে হবে। তো দেখা যাক, দেখি যদি কোনো ব্যবস্থা করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা আমার রান্নাঘরটাকে ভীষণ পছন্দ করো, তো আমারও বেশ ভালো লাগে ছোটোখাটো রান্নাঘরটা, মাঝে মধ্যে ঘুরে ঘুরে দেখি, বেশ ভালো লাগে দেখতে। জানি না কতদিন এখানে থাকবো বা কতদিনের জন্য এই রান্নাঘর আমার, তবে যতদিনই হোক না কেন এটা নিজের মতো করে গুছিয়ে রাখারই চেষ্টা করব। আর এই যে বাসনপত্রগুলো অগোছালো থাকলে না একদমই ভালো লাগে না, তো তার জন্য বাসনপত্রগুলো আগে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। ওই যে তোমাদেরকে একদিন বলছিলাম না যে ঘরের মধ্যে কাপড় আর বাসন এই দুটো যদি গোছানো থাকে আর বিছানার চাদর, তাহলে দেখবে মনে হয় কাজ যেন অনেকটাই কম। বাকি যাবতীয় যা কাজকর্ম আমরা করি না কেন রান্নাটা বাদ দিয়ে, সেগুলো কিন্তু না করলেও চলে, তবু আমরা করি। কিন্তু এই তিনটে কাজ আমাদেরকে প্রতিদিনই কতবার যে করতে হয় তার কোনো গোনাগুনতি নেই। তো রাত্রে রান্না একটুখানি হালকাই করেছিলাম, সোয়াবিন আর ঝিঙে দিয়ে ঝোল আর ভাত। খাওয়া দাওয়ার পরে এই যে সবজিটা আমি কেটে রাখলাম। কালকে সকালে আবার ছেলের একটা অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠান বলতে ওই আর কি একটা এক্সাম রয়েছে, তো সেখানে যেতে হবে। আর তার জন্যই এই যে সবজিগুলো কেটে রেখে দিলাম। এরকম কিন্তু নর্মালি আমি সবজি কেটে রাখি, তবে ওই শুক্রবার আর শনিবার এই দুটো দিন কিন্তু আমি রাত্রে সবজি কেটে রাখি না, কারণ শনি রবি এই দুটো অফ ডে, তো এই দিনগুলোতে একটু দেরি করে রান্না বান্না করা হয়। আর আমার না ওই দেরি করে রান্না করতে ভীষণ ভালো লাগে, মানে ওই যে পাই না না, দেখবে যে যেটা পায় না তার সেটা চাহিদা কিন্তু বরাবরই থেকে যায়। তো আমার আবার সেটাই আর কি, ওই শনি রবি আমার কিছুদিন সকাল করে রান্না করে নেবো আর সারাদিন বসে থাকবো, এটা যেন ইচ্ছে করে না। আর তার জন্যই কিন্তু কালকে কিছু করার নেই, শনিবার হলেও ছেলের সাথে যেতে হবে, অনেকক্ষণের প্রোগ্রাম রয়েছে। তো দেখা যাক, সবজি তো কেটে রাখলাম, মেনু কি হবে সেটা তোমরা দেখতেই পাবে। আর এই যে দেখো বিকেলবেলা করে ছেলের টিউশন ছিল, ওকে আনতে গিয়ে তারপর ওকে নিয়ে আর কি একটুখানি গেছিলাম জিও মার্টে।
ওই কয়েকটা টুকটাক জিনিস খাবার দাবার। আমার আবার ওই বিকেল দিকটায় দুপুর দিকটায় একটু একটু খিদে পেয়ে যায়, তখন কি খাবো কিছু বুঝতে পারি না। আর ছেলের এখন আবার স্কুল খুলে গেছে, তো টিফিনেরও ব্যাপার রয়েছে। তা ভাবলাম যে ফাঁকা যখন রয়েছি তাহলে চলো একটুখানি যাই। আর এই যে টুকটাক কয়েকটা খাবার নিয়ে আসলাম। আমার মাঝে মধ্যে খুব একটা যে বেশি আমি ফাস্ট ফুড বলো বা বিস্কিট এগুলো খাই না, কিন্তু কখনো ইচ্ছে করে একটা কি দুটো খেতে, তো তার জন্যে আনা বলতে পারো। আর এই যে বাউলিটা ছেলে খুব পছন্দ করে, লিরিল সাবান এনেছি, সেটা পড়েই গেল জানো, তোমাদেরকে আর কি দেখাবো। তারপর সেটা তুলে রেখে আবার রয়েছে। আর এই যে দুটো পাঁপড়ের প্যাকেট এনেছি, পাঁপড়গুলো এত ভালো খেতে, অনেক কিছু ফ্লেভার হয়। এবারে যেমন এনেছি একটা গ্রিন চিলি, আর আরও একটা হচ্ছে কাসুরি মেথি। ওটা আমার ভীষণ মানে মনে হচ্ছে কবে খাবো কবে খাবো। তো রবিবার তো সাধারণত হয় না, তো দেখা যাক কবে খাওয়া হয়। যেদিন খাবো তোমাদেরকে অবশ্যই রিভিউটা দেবো আর কি। আর ভিনিগারটা শেষ হয়ে গেছিলো। ভিনিগারের দামটা এখন না বেড়ে গেছে জানো, 50 টাকার ভিনিগার এটা। তো এরপরের থেকে ভাবছি একটুখানি সঞ্চয় করে করে চলতে হবে ভিনিগার। অনেকটা পরিমাণে ভিনিগার আমার কিন্তু ক্লিনিংয়ের কাজে লেগে যায়। তো ভাবছিলাম যে কম দামি পাই কি না, এখানে পেলাম না। দেখতে হবে, এরকম দোকানে কিন্তু অনেক সময় কম দামে ভিনিগারও পাওয়া যায়, তো সেইগুলো কিন্তু ক্লিনিংয়ে কাজে লাগালেও লাগানো যেতে পারে। গুড মর্নিং বন্ধুরা, একেবারে পরের দিন সকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন বাজে সকাল ওই 5:30 মতো, মানে ভোর আর কি। কিন্তু নামেই ভোর, এখন যদিও ভোরবেলা নয়, এখন আর কি একদম রোদ উঠে গেছে। তো এক একবার করে মেঘ হচ্ছে, এক একবার করে রোদ উঠছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না বাঁকুড়ায়। কি জানি কি হবে, নিজেরই ভয় পাচ্ছে যে কি হতে চলেছে, সেটাই বুঝতে পারছি না। তো রাত্রে এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন জায়গায় গুছিয়ে রাখছি। জানো তো, নিজে কাজ করে না কাজটা অনেকটা ইজি হয়ে গেছে মনে হচ্ছে। মানে যখন খুশি নিজে কাজ করে নিচ্ছি, আর বাসন টাসন পড়ে থাকার ব্যাপার বা এগুলো আর কি নেই। তো এর জন্য মনে হচ্ছে অনেকটাই ইজি হয়েছে ব্যাপারটা। আর নিজেদের রান্নাবান্না তো সেরকম একটা তেল চপচপে বা এখন তো ওই পোড়া কড়াই এসবের তো কোনো ব্যাপার নেই, তার জন্য এখন বাসন মাজাটা কোনো ব্যাপারই না। তো সেদিনে একটা ভিডিও দেখছিলাম, সেটাতে একটু হাসলাম আর কি। একটা দিদিভাই খুব হাসায় ফেসবুকে, তো সেই আর কি বলছে যে মেয়েদেরকে সেই কাজই করতে হবে, শুধু একটুখানি বেশি পড়াশোনা করলে ভিম লিকুইড দিয়ে বাসন ধোবে, আর একটু কম পড়াশোনা করলে আর কি ভিমবার সাবান। তো সেটাতে একটু হাসিই পেলো। আর কি করবে বলো, মানে সত্যি এরা যে মাথায় আনে এগুলো আমার বেশ ভালো লাগে দেখতে। এই কমেডি ভিডিওগুলো আমাদেরকে কিন্তু বেশ এন্টারটেন করে, তাই না? তো এই যে দুধ দিয়ে একটুখানি চা করে নিলাম। সকালেই আজকে দুধ চা খাচ্ছি, কারণ অনেকটা রাত্রিরে ঘুমিয়েছি, আর তারপরে একদম আর্লি উঠে গেছি। তো কেমন যেন চোখগুলো বন্ধ হয়ে আসছে আর ঘুম ঘুম পাচ্ছে। আর বেলকানির এই জায়গাটা আমার বরাবরেরই পছন্দের জানো। এখানে বসে আমি চা খেতে, সকালে উঠে গরম জল খেতে এগুলো ভীষণ পছন্দ করি। কিন্তু ওই যে এখানে এঁটো বাসন নামানো থাকতো বলে আমি এই জায়গাটা কাজেই লাগাতে পারতাম না। যা হোক করে এই জায়গাটা এখন আমি ব্যবহার করতে পারি সকালবেলায় বিশেষ করে। আর সকালবেলায় বলছি না, এত সুন্দর পরিবেশটা লাগে, আমার দারুণ লাগে। আর সকাল সকাল কাজগুলো হয়ে গেলে দেখবে বেশ ভালো লাগে। তো এদিকে রান্না বলতে ভাবলাম যে সবজিটা কেটে রেখেছি লাল শাক টাক দিয়ে, মানে লাল শাক তো নয়, লাল ডাঁটা যেটা, ওটা দিয়ে, তো ওটা দিয়ে এখন একটু চচ্চড়ি বানাবো। আর এই চচ্চড়িটা না মা সেদিনে দারুণ বানিয়েছিল, তাই চেষ্টা করলাম। জানি মার মতো হবে না, তবে নিজের মতনই একটুখানি চেষ্টা করলাম আর কি। আর এই সকল চচ্চড়িতে একটুখানি কুমড়োটা খোসা সমেত কাটলে বেশ ভালো লাগে। আলুটারও বেশ কিছুটা অংশ খোসা রেখে দিয়েছি, আর একটা বেগুন দিয়েছি ছোটো সাইজের। অল্প একটু রসুন দিয়েছি থেতো করে। পেঁয়াজটা আমি দিইনি, চাইলে দেওয়া যেতেই পারে। আমার যেন মনে হয় পেঁয়াজ দিলে টেস্টটা একদম চলে যায়। আর এই ডাঁটাটা ভীষণ ভালো লাগে, এটা পোস্ত দিয়েও ভালো লাগে, চচ্চড়িতেও ভালো লাগে, আবার তিল দিয়েও বেশ ভালো লাগে খেতে। তো ওটা একটুখানি ভাজা ভাজা হতে দিলাম। আর এদিকে দেখো কুঁদরি আলু দিয়ে পোস্ত বসিয়েছি। এটা আমাদের তো ভীষণ ভালো লাগে সবারই, তবে আজকে শুধু কুঁদরি না, আজকে কুঁদরির সাথে আলুও দিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে কেটেই দিয়েছি। আমার ছেলে বিশেষ করে এটা খেতে খুব পছন্দ করে। তবে ওদের আজকে অ্যাবাকাসে পরীক্ষা রয়েছে যেহেতু, তাই ওদের খাবারটা ওখান থেকে দেবে। কিন্তু খাবারের পরিমাণ যদি বেশি না দেয় বা খাবারে যদি ঝাল থাকে, তার জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছি। ও যেগুলো পছন্দ করে সেই ধরনেরই রান্না।
আর আমার চচ্চড়িতে কুমড়ো দেওয়ার একটাই উদ্দেশ্য, ওই কুমড়োটি দিলেই আমার ছেলে খাবে, নচেত আবার খেতে একদম পছন্দ করবে না। তো এই যে এখানেও আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো একটুখানি হলুদের গুঁড়ো, আর 1.5টা মতো টমেটো দিলাম। টমেটোটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে, একটু টক টক স্বাদটা লাগে, তো খেতে ভালো লাগে। একটুখানি নাড়াচাড়া করে অল্প সামান্য করে জল দিতে হবে, মানে একদমই সামান্য, কারণ প্রত্যেকটা সবজি যখন কুকারে সিটি পড়বে তখনই জল ছেড়ে দেবে আর কি। তো তার জন্য দেখতেই পেলে পুরো ছোটো কাপের 1 কাপ মতো আমি জল এখানে অ্যাড করলাম। ব্যাস, এরপর কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে অফ করে কিন্তু সাথে সাথে ঢাকাটা খুলে ফেলতে হবে। তো এই যে রান্না হয়ে গেল। সকালে এখন বাজে 7টা মতো। তো চলো এরপরে আর কি সৃজনের বাবা তো উঠে গেছে, সৃজনকে ওঠাবো, কারণ স্নান করিয়ে রেডি করিয়ে ভাত খাইয়ে নিয়ে যেতে হবে। ভাত বলতে ওকে এরকম ভাত খাওয়াবো না, একটুখানি ওই গোবিন্দভোগ আতপ আর মুগ ডাল দিয়ে ভাত করে দেবো। ওইটা খেতেও ভীষণ পছন্দ করে, তবে একটু ঘি দিলে বেশ ভালো লাগে। কিন্তু শরীরটা খারাপ বলে আমি এখন ঘি বাটার এগুলোকে একটু অ্যাভয়েড করছি। তো এরকমই খাইয়ে দেবো, বলবো যে ঘি দিয়েছি, কারণ ওই ভাতটার তো একটা সেন্ট থাকে, ওটাতেও বুঝতে পারবে না। তো চলো এদিকে রান্নাবান্না কমপ্লিট, আর এখানে একটুখানি অরহরের ডালও করে নিয়েছি আমি। আর এখানে সব কিছু রেখে বাসনপত্র সব ধুয়ে নিই ঝটাপট করে, আর গ্যাসটা মুছে নিই। তারপরেও আরও বেশ কিছু কাজ রয়েছে। মনে হয় যে সকালে উঠলাম এই তাড়াহুড়োর মধ্যে সব হয়ে যাবে, কিন্তু না, সব কিছু কাজ করতে গেলে দেখবে অনেকটা টাইম লেগে যায়, আর শেষ মুহূর্তে সেই নিজের আর কি খাবার জোটে না, এরকম একটা ব্যাপার। এরকমই আর কি আমার হয়েছিল আজকে, নিজে খাবার খেতে পাইনি আর অসহ্য মাথার যন্ত্রণা, যার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। জানি যে 2-1 দিন মাঝামাঝি ইরেগুলার হয়ে যাচ্ছে, আর তোমরা হয়তো রাগও করবে, কিন্তু একটা কথাই বলবো, রাগ করো না। অবশ্যই তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব বলে কথা দিয়েছি, কিন্তু এই যে টুকটাক মাঝে মধ্যে যাই পড়ে যাক না কেন, সব দিকটা আমাকেই দেখতে হয়। আমার ছেলে ওর বাবার সাথে কোথাও যাবে না, আমাকেও সাথে যেতে হবে। আসলে ছোটোর থেকেই 3 জন একসাথে সব কিছু করেছি, তো তার জন্যই আর কি ওর ওটা অভ্যেস হয়ে গেছে। আর বাচ্চাকে ছোটোর থেকে যদি টাইম দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চা বড় হয়ে কিছু হোক বা না হোক ঠিকঠাকভাবে মানুষ তৈরি হবে বলে আমি মনে করি। আমার বাবাও সেরকমই, ছোটোর থেকে কখনো আমাকে পরীক্ষা একা দিতে যেতে হয়নি। বাবার যত কাজই থাক না কেন, বাবা আমাকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যেত, আর মা যেত ভাইকে। যেহেতু 2 ভাই বোন ছিলাম, তাই আমার প্রিয় ছিল বাবা, মানে আমার ক্ষেত্রে মনে হতো বাবা লাকি, আর ভাইয়ের ক্ষেত্রে সেরকমই মা। মা আসলে আমার সাথে যেতে পারতো না, ভাই যেহেতু ছোট ছিল তার জন্য ভাইকে দেখতে হতো, আর বাবা আমার সাথে সবসময় সব জায়গাটায় যেত। তাই চেষ্টা করি আমি যে আদুরেভাবে বড় হয়েছি, আমার ছেলেকেও যেন সেটা দিতে পারি। তো এই যে ছেলে এখন খেলা করছে, আর ওকে ওর বাবা খাইয়ে দেবে। এদিকে আমি কাপড় জামাগুলো কেচে ধুয়ে মেলে দিলাম। তো চলো এরপরে নিজে স্নান করে একটুখানি হনুমান চালিসা পড়বো। ওর বাবা যদিও পুজোটা করে দিয়েছে, তার জন্য আমাকে পুজোটা আজকে আর করতে হবে না। আর এই যে ওর কী সব কার্ড টার্ডগুলো ছিল সেগুলো সব সেট করে দিতে হচ্ছে, আর তার সাথে সব রেডি করে নিতে হচ্ছে। তো যাই হোক, আজকে সৃজনের ফলাফল যদি জানতে চাও, র্যাঙ্কে আসেনি, তবে পরীক্ষায় বসেছে, এটাই বড় কথা, আর কিছু দরকার নেই। এই ছোট ছোট পরীক্ষাগুলো দিতে দিতেই কবে জানি না সব থেকে বড় পরীক্ষাটা দেবে। তো ছেলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছি। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে সৃজনের পরীক্ষায় রবীন্দ্র ভবনে, সৃজনের অনেক বন্ধু বান্ধব রয়েছে, ওরা বেশ মজা পেয়েছে জানো। আমাদেরকে সিটগুলো দেওয়া হয়েছিল, আর ওদের জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছিল। তবে অ্যাবাকাসটা সত্যি ভীষণ ভালো, অ্যাবাকাসে দিয়ে অনেক উন্নতি আমি সৃজনের লক্ষ্য করছি, আর সাথে এরকম অনেক বাচ্চাকে দেখছে যারা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তো সেগুলো দেখলেও কিন্তু বাচ্চা মেন্টালিভাবে অনেকটা প্রিপেয়ার হয়ে যায়। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর এই যে সৃজনরা 3 বন্ধু মিলে এখানে নাচানাচি করছে। তো চলো তাহলে আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অলওয়েজ বি স্মাইল। এখানে এসে সত্যি অনেকটা হেসেছি, আমরা মজাও পেয়েছি। এই ম্যাজিক দেখতে দেখতে কোথায় জানি না নিজেদের ছোটোবেলায় চলে যাচ্ছিলাম। আমাদের ছোটোবেলাটা বোধ হয় এদের থেকে আরও অনেকটা সুন্দর ছিল। ম্যাজিক ছিল, সার্কাস ছিল, বিভিন্ন রকম শো ছিল, এখন জানি না সেগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।